আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেফিনেটলি এই মুহূর্তে আমার চ্যানেলের সঙ্গে আছেন, আর যদি নাই থেকে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে একটা কেক দরকার আমরা, তাই বাইরে বের হয়ে গেলাম। 1 নম্বর সনির মোড় ঘোরাঘুরি করতেছিলাম, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, সব দোকানপাট বন্ধ। খুব টেনশনে পড়ে গেলাম, কেকটার দরকার, কি করা যায়। তখন চিন্তা করলাম যে একটু 10 নম্বর থেকে ঘুরে আসি। আবার মাথায় আসলো 10 নম্বরের অবস্থা খুবই খারাপ, যাওয়া ঠিক হবে কি না। তো ভিতর থেকে 10 নম্বরে গেলাম। যাওয়ার পরে সেখানকার অবস্থাও একই, 10 নম্বরও সব কিছু বন্ধ, কোনো ধরনের কোনো কিছু খোলা নাই। তখন চিন্তা করলাম একটা কাজ করতে পারি, 6 নম্বর হয়ে বাসার দিকে আসতে পারি, যদি কোনো ধরনের কোনো একটা দোকান খোলা থাকে সেখান থেকে কেক নিয়ে নিতে পারবো। তো যেই চিন্তা সেই কাজ। আমি একটি অটোতে উঠে নিলাম, উঠে আপনার 6 নম্বর হয়ে আসতেছি। তখন ঠিক 6 নম্বর বাজারের সামনে এসে কপাল ভালো, এই জন্য মিলে গেল একটা দোকান, পিউরো। এটা যদিও আমি এখানকার কোনো খাবার বা কোনো কিছু আগে পরে টেস্ট করিনি, এখানে এসে দেখি হাতে গোনা মাত্র 3টা কেক আছে। তখন আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই, কেকগুলো কি ফ্রেশ হবে কি না, কবের তৈরি? তারা বললো আজকে তৈরি। তাহলে বললাম যে চকলেট ফ্লেভারের কেকটা আমাদেরকে দিয়ে দেন, আর একটু কাইন্ডলি ভাই সুন্দর করে লিখবেন, ইয়াটা আপনি নামটা খুব যেন ভালো হয়, যেহেতু আমরা একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিতেছি কেকটা। সো সে ভাইয়া খুব সুন্দর করে মনোযোগ দিয়ে সে সাদা কালারের উপরে আবার রেড কালার দিয়ে লেগেছে। 3টা কেক ছিল বললাম, এই যে সেই ব্লুবেরি একটা ছিল, আর আপনার ব্ল্যাক ফরেস্ট একটা ছিল, আর আপনার চকলেট ফ্লেভারের একটা ছিল। চকলেট ফ্লেভারটা আমরা নিয়ে নিলাম। আর যে জিনিসগুলো, এখানকার ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, যদিও ক্লোজিং টাইমে আমরা আসছি, এরাও বন্ধ করে চলে যাচ্ছিল, সেই সময় তাদেরকে আমরা থামায় কেকটা নিই। তো ডেকোরেশনটা খুবই সুন্দর, সিমসামের ভিতরে অনেক পরিষ্কার এবং সাদা কালারের উপরে তারা বিভিন্ন ধরনের ওয়ালপেপার ছবিগুলো, তাদের ফুডের ছবিগুলো ফুটায় তুলছে, যাতে মানুষ দেখে জিনিসটার প্রতি আরও বিশ্বস্ত বা আকৃষ্ট হয়। জিনিসটা খুবই ভালো লাগছে। আর এখানে ব্রেড রয়েছে বিভিন্ন ধরনের, আপনি যে ফুডগুলো এখানে পাবেন কিছু কিছু দেখানোর ট্রাই করছি। ব্রেড রয়েছে, মিল্ক ব্রেড, হোয়াইট ব্রেড, দেন আপনার স্যান্ডউইচ ব্রেড। আর এই সাইডে আপনার চিলারের ভিতরে যে জিনিসটা রয়েছে পেস্ট্রি। আপনি কিন্তু কেকের সাথে সাথে কেকের পেস্ট্রিগুলো, এরা একটা ইনফরমেশন দিল আমাকে যে ভাই আমরা যেটা দিয়ে কেক বানাই ঠিক সেই জিনিসটার অংশ দিয়ে পেস্ট্রিগুলো করি। তো এই পাশে যেটা ছিল ভ্যানিলা, এটা 145, আর এটা রেড ভেলভেট 180 টাকা। যদিও দামটা কেমন যেন একটু বেশি মনে হচ্ছে, যাই হোক টেস্ট ভালো হলে একটু বেশি হতেই পারে তাদের কথা অনুযায়ী। আর এটা ডোনাট, ডোনাট স্মল সাইজ, এটার দাম আপনার 55 টাকা। আর এখানে যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা দেখে আমার একটু খাইতে মন চাইছে, কারণ খুব ফ্রেশ আর কালারফুল মনে হয়েছে। একটু আঙুল দিয়ে দেখছিলাম যে হ্যাঁ সফট কি হার্ড, হ্যাঁ খুবই সফট ছিল। এটা 255। আর এই যে কুকিজটা দেখতে পাচ্ছেন, এই কুকিজটা আপনার 60 করে পার এক পিস। আর বিভিন্ন ধরনের কালারফুল কুকিজ রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের কালারফুল কুকিজ, বিভিন্ন ধরনের ফ্লেভারের কুকিজগুলো রয়েছে। এই যে গ্রিন কালারের কুকিজগুলো বাচ্চারা খুবই পছন্দ করে। আর এখানে কিন্তু আপনি চাইলে ছোটোখাটো বার্থডে পার্টি করতে পারেন 2-3 জন মিলে। এখানে কেক তো রয়েছেই, তার পাশাপাশি যে এই সাইডে একটু আগে দেখলেন সব ধরনের এই যে দেখতে পাচ্ছেন আপনার বার্থডে ইনগ্রেডিয়েন্টসগুলো, আপনার কি বলে ক্যান্ডেল বলেন, ডেকোরেশন করার জন্য যে জিনিসগুলো আছে সেইগুলো। আর এদের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, ছোটোখাটোর ভিতরে খুবই পরিষ্কার, লাইটিং খুবই ভালো ছিল। আর আমি কিন্তু ফোন দিয়ে ভিডিও করতেছি, তাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। এই কুকিজগুলো বিভিন্ন ফ্লেভারের, ওই সাইডের যে কুকিজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের। এই যে রেড কালার, গ্রিন কালার, চকলেট ফ্লেভার আপনি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। তো ব্যাপার এই যে এখানকার তাদের ফুডের ছবিগুলো দিয়ে খুব সুন্দরভাবে ওয়ালপেপার তৈরি করে তারা রাখছে। এই যে কেকটা দেখতে পাচ্ছেন, কেকটা সুন্দর দেখতে। আমি যাদের জন্য এনেছিলাম কেকটা, তাদেরও খুব পছন্দ হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, তাদের চকলেট ফ্লেভারের কেক খুবই পছন্দ। এই জন্য এই যে কেকটা কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন, আমার ছোট্ট সোনামণিটা কেকটা কাটতেছে। তো বেসিক্যালি এখানে ব্যাপার কি, তাদের বাবা মা দুজনের বিবাহ বার্ষিকী আজ। তার বয়স 16 মাস, তো সেও সাথে আজকে রয়েছে এবং সেও তার বাবা মার সঙ্গে সুন্দরভাবে কেকটা কাটতেছে। সে কিন্তু খুবই এক্সাইটেড আসলে যে কি হচ্ছে বা কি এই ব্যাপারটা নিয়ে। কেকটা কেমন যেন একটু ড্রাই মনে হচ্ছে উপর থেকে দেখে।
যদিও তারা বলছিল আজকের কেক ডেটটাও আজকের ছিল, আমি ঠিক বুঝতেছি না ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ, ডেটটা একটু ড্রাই মনে হইতেছে। হ্যাঁ, ড্রাই মনে হইতেছে। এই যে ছোট্ট সোনামণিটা দেখতে পাচ্ছেন, সে খাইতে চাইতেছে না, সে বেসিক্যালি খুবই এক্সাইটেড যে ব্যাপার কি কি হইতেছে, কি ব্যাপার এরকম এই জিনিসটা নিয়ে। যাই হোক, তো দেখতে পাচ্ছেন আসলে এই কেকটা একটু ড্রাই ড্রাই লাগতেছে, যদিও আমি একটু টেস্ট করব। এই যে দেখতে পাচ্ছেন কেকের ভিতরটা সুন্দর, বাট একটু ড্রাই লাগতেছে, মনে হচ্ছে একটু দু একদিনের আগে তৈরি করা এরকম লাগতেছে। তো আমি একটু টেস্ট করলাম, আসলেই ড্রাই ছিল। তো আপনিও টেস্ট করতে পারেন, তত বেশি ভালো ছিল না। সাথে থাকুন, সঙ্গে থাকুন, সুস্বাস্থ্য কামনা করে বিদায়।